আসসালামু আলাইকুম। এই যে বৃষ্টির মধ্যে দেখুন, এই যে পাম বাগানের মধ্যে যে গরুগুলো থাকে, এই গরুগুলোও সারাদিন বৃষ্টির মধ্যে ভেজে। এই যে বৃষ্টি কিন্তু গোড়া গোড়া বৃষ্টি পড়তেছে, আমি এই যে পাম ফল সংগ্রহ করতেছি। আর এই যে গরুগুলো দেখুন, আমি এখানে এসে ফল কাটা মাত্র এই যে ডাল যখন পড়ছে, গরুগুলো ঠিক ওই দিক থেকে ছুটে চলে আইছে এই পাতা খাওয়ার জন্য। দেখুন এই যে পাতা খাচ্ছে, দেখুন এই যে দেখুন পাতা খাচ্ছে, এই যে এখানে। তো এই বৃষ্টির মৌসুমে সারাদিন এই গরুগুলো ভিজে, সারা দিন বৃষ্টির মধ্যে ভিজবে, কারণ এই পাম বাগানে তাদের জন্য কোনো ঘর করা নাই। আমাদের বাংলাদেশে যখন বৃষ্টি হয়, গরুগুলো কিন্তু একটা ঘরের মধ্যে রাখা হয়। এই মালয়েশিয়ায় পাম বাগানে কিন্তু তা নাই। এই গরুগুলো সারাদিন এভাবেই পাম বাগানের মধ্যে ঘুরে বেড়ায় বৃষ্টির মধ্যে। আর যখন আমরা এই যে পাম ফল কাটি, এই যে কাঁচা ডালগুলো কাটা হয়, তারপরে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতা খাওয়ার জন্য দেখুন ছুটে চলে আসছে। এই বৃষ্টির মধ্যে তাদেরও একটু খাওয়া দাওয়া কষ্ট হয়, তারাও খুব ক্ষুধার্ত থাকে। এই যে খাচ্ছে, নিজের কাছেও ভালো লাগে, কিন্তু একটা জায়গায় সবচেয়ে খারাপ লাগে, সারা দিন বৃষ্টির মধ্যে ভেজে এই গরুগুলো, তাদের একটা ঘর নাই। এই জায়গাটা খুবই কষ্ট লাগে আমার, খুব খারাপ লাগে। এখন আপনারা বলতে পারেন যে ভাই একটা ঘর তুললেই তো হয়, নিয়ম নাই। পাম বাগানের মধ্যে যে গরুগুলা রাখার জন্য একটা ঘর তুলবে সেই নিয়ম নাই। উন্মুক্তভাবে সে গরু লালন পালন করতে পারবে, কোনো সমস্যা নাই, কিন্তু ঘর তুলতে পারবে না। এই জন্য এই গরুগুলার এই যে বৃষ্টির মৌসুমে আসলে সারাদিন ভিজতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।